धर्म का है ये कैसा बंधन, तोड़ सके नर ना नारायण। वृक्ष की शाखा बनी है कुल्हाड़ी, शत्रु रची बड़ी योजना। এ কেমন অনুভূতি? सिंह हुआ सिंह रक्त का प्यासा, शत्रु ने फेंका कैसा पासा। सरल नहीं कर्तव्य का पालन, ज्ञान यही देती रामायण। मौन हनुमान जानकी अनजान, देव चकित क्या होगा परिणाम। राम सिया राम सिया राम। বনদেবী, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, ডেকেছিলাম। লবকুশ কোথায়? ওরা দেখো বালকেরা, স্বয়ং ধর্মের রক্ষক, ন্যায়ের প্রতিমূর্তি, স্বয়ং প্রভু শ্রীরাম দাঁড়িয়ে আছেন তোমাদের সম্মুখে। এবার তোমরা অস্ত্র নয়, শব্দ প্রয়োগ করো, কারণ এই সংসারের প্রত্যেক সমস্যার সমাধান প্রভুকে নিজের সবকিছু সমর্পণ করার মধ্যেই রয়েছে। সবকিছু সমর্পণ তো মাতা সীতাও করেছিলেন, তাতে মাতা সীতা কি পেলেন? না, খুব ইচ্ছে ছিল তোমাদের সঙ্গে আবারও দেখা করার, কিন্তু ঠিক এভাবে নয়। মনে অনেক প্রশ্ন আছে। সর্বপ্রথম অযোধ্যায় যাদের ধর্মের গান গাইতে শুনেছিলাম, মন সম্মানে ভরে গেছিল। রামরাজ্যের সকল কল্পনা সম্ভব করার স্বপ্ন দেখিয়েছিলে তোমরা। অসহায়দের সহায়তা করেছিলে, সকলের দুঃখ দূর করেছিলে, অসুরদের বিনাশ করেছিলে। মনে স্বাদ ছিল তোমাদের আবার দেখার, তোমাদের দুজনকে বাহবা দেওয়ার। কিন্তু হঠাৎ ধর্মের প্রতীক অশ্বকে আটক করে রাজ্যের বিরুদ্ধে কেন দাঁড়ালে তোমরা? আমার ভাই এবং সঙ্গীদের ক্ষতি করেছ। হয়তো তোমাদের দুজনকে বুঝতে আমার ভুল হয়েছিল। আর এখন যখন যুদ্ধ আবশ্যক, তখন ধনুক নামিয়ে রেখেছ। এও কি আমি তোমাদের কোনো চালাকি মনে করব, নাকি মনে করব তোমরা দুজন নিজেদের পরাজয় স্বীকার করেছ আর ধর্মের সম্মুখে নতমস্তক হতে প্রস্তুত তোমরা? প্রশ্ন তো আমাদের মনেও আছে শ্রীরাম। যিনি রাবণকে বধ করে এ সংসারকে পাপমুক্ত করেছিলেন, দেবী অহল্যাকে মুক্ত করে সংসারকে উদ্ধার করেছিলেন, যিনি মর্যাদার পাঠ পড়ে মর্যাদা পুরুষোত্তম হয়েছেন, সেই শ্রীরামের সামনে মাথা নত করাই ধর্ম, অস্ত্র তোলা নয়। আমরা জানি আমরা হয়তো কখনোই আপনাকে হারাতে পারবো না। আর শুধু তাই নয়, যবে থেকে জ্ঞান হয়েছে আপনাকেই ঈশ্বর মেনেছি। রামকথা গেয়েছি আর শুনেছি, সবার কাছে রামায়ণের কাহিনী পৌঁছে দিতে চেষ্টা করেছি আমরা। কারণ রামায়ণ কেবল পুরুষোত্তম শ্রীরামের মহাগাথা নয়, বরং জীবন ধারণের পথ। তোমাদের মনে যদি আমার প্রতি এতই ভক্তি থাকে, তাহলে আমার বিরোধিতা কেন করলে? কারণ প্রশ্ন নেয়, রামায়ণ কেবল আপনার কাহিনী নয় মহারাজ শ্রীরাম, সেখানে আরেকটি নাম জড়িয়ে রয়েছে, যাকে ছাড়া শ্রীরামও অসম্পূর্ণ এবং রামায়ণও। আর সেই নাম হলো
দেবী সীতা। সীতা, আমাদের উদ্দেশ্য আপনার সঙ্গে যুদ্ধ করা নয়, উদ্দেশ্য হলো আমাদের প্রশ্নের উত্তর পাওয়া। কিরকম প্রশ্ন? সেই প্রশ্ন যা সেই প্রতিটি মানুষের মনে রয়েছে, যারা রামায়ণ পড়েছে, শুনেছে কিংবা ঘটতে দেখেছে। সেই প্রশ্ন যার উত্তর না পাওয়া গেলে রামায়ণের কাহিনী কখনো সম্পূর্ণই হবে না। প্রশ্ন কি? প্রশ্ন কি? আপনি আপনি মাতা সীতাকে কেন পরিত্যাগ করেছিলেন? সোম, আমি কিছু জিজ্ঞেস করছি। কোথায় লবকুশ? আর প্রসূতাকে? আমি তো লবকুশের সঙ্গে আসার সংবাদ পাঠিয়েছিলাম। তুমি একা এসেছো কেন? এমন কি ঘটেছে মাতা যে আপনি আমাদের তিনজনকে একসাথে ডাকলেন? আমাকে বলুন, আমি আপনার সংকট দূর করে দেব। সংকটের কথা নয়, ভোজনের জন্য বলেছিলাম। পায়েস বানিয়েছি। তোমরা তিনজন ভালোবাসো না? চলো, গিয়ে খেয়ে নেবে। ভোজন? আরে তাও আবার পায়েস? আরে ভোজনই তো কারণ আমাদের বিচ্ছেদের। আমি তো লবকুশের সাথেই ছিলাম। আগে চলে এলাম যাতে আমি ভালো করে খেতে পারি। আপনি একটা কার্য করুন মাতা, আগে আপনি আপনার এই পুত্রকে খাইয়ে দিন। তুমি তো সর্বদা ওদের সঙ্গে ভোজন করার জেদ করো, কিন্তু আজ পায়েসের জন্য মিত্রতা ভুলে গেলে? খিদে তো সব সম্পর্ক ভুলিয়ে দেয় মাতা। এমনিতেও ওদের একটু সময় লাগবে। সময় লাগবে কেন? এমন কোন কাজে ব্যস্ত ওরা দুজন? ওই লবকুশ, শ্রীরাম। শ্রীরাম? শ্রীরাম কথা মাতা রামায়ণকে আরো বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করছে। রামায়ণকে বোঝার প্রচেষ্টা? কিন্তু ওরা দুজন তো রামায়ণের প্রতিটি শব্দ বোঝে আর সংসারের সবাইকেও বোঝায়। হঠাৎ করে এমন কি হলো যে ওদের রামায়ণকে বিস্তারে বোঝার প্রয়োজন পড়ে গেল? আসলে কি বলুন তো মাতা, শ্রীরাম আর মাতা সীতা ফিরে আসার পর যা ঘটেছিল সেই বিষয় নিয়েই ওদের মনে অনেক কৌতূহল জমা হয়েছে। ব্যাস সেই উত্তরগুলো খোঁজারই চেষ্টা করছে ওরা। তোমরা দুজন প্রভুর দর্শন পেয়েছো? মাতা, শ্রীরাম কেবল বীরদের প্রভু, নারীদের নয়। উত্তর দিন শ্রীরাম, যে গ্রন্থ জগতের সবচেয়ে পবিত্র, যা শিখিয়েছে অন্তরের রাবণকে পোড়াতে, যার আধার শুভ কর্ম করা, যে ভালোবাসা, মমতা আর ত্যাগ এসবের মূল্য বোঝে, কিন্তু যার অন্ত আজও ভগ্ন, যা নিয়ে এসেছে আমাদের মনে হাজারো প্রশ্ন। রাজধর্মই যদি সর্বাগ্রে, তাহলে পত্নী ধর্মের শপথ কেন নিয়েছিলেন? কেন ত্যাগ করলেন তাকে, যিনি 14 বছর বনে গমন করলেন? जो राम है जग में पतित पावन, केवल सीता माँ के कारण। যিনি পবিত্র সীতাকে ত্যাগ করেছিলেন, তাহলে কি সেই রামের ভেতরেও কোনো রাবণ লুকিয়ে আছে? বলুন, কেন ত্যাগ করলেন নিজের স্ত্রীকে? এমন কি ঘটেছিল যার জন্য আপনাকে এমন সিদ্ধান্ত নিতে হলো? এটি ব্যক্তিগত সিদ্ধান্ত। তোমাদের এই প্রশ্নের উত্তর দেওয়া না দেওয়া আমার সিদ্ধান্ত। এমন এক সিদ্ধান্ত যে সিদ্ধান্ত সমগ্র স্ত্রী জাতির ওপর প্রভাব ফেলতে পারে, তা ব্যক্তিগত হতে পারে না। আপনাকে উত্তর দিতেই হবে। এই প্রশ্ন শুধু আমাদের মনে নয়, বরং যুগ যুগ ধরে মানুষের মনে জাগবে। সকলে তার উত্তর জানতে চাইবে।
আমাদের মনে আপনার যে ছবি রয়েছে তা অক্ষত রাখার এটাই সুযোগ। প্রভু শ্রীরামচন্দ্রের কপালে কোনো তিলক নয়, এ এক কলঙ্ক। এ কলঙ্ক তো থেকে যাবে অনন্তকাল। এর অর্থ এটা নয় যে প্রশ্নের উত্তর আপনি দেবেন না। রাজা পিতা হন সমস্ত প্রজাদের, আর তার পুত্র মনে এক প্রশ্ন নিয়ে এসেছে। তাহলে কি পিতা নিজের পুত্রদের প্রশ্নের উত্তর দেবেন না? এই সিদ্ধান্ত রাজা এবং মহারানী নিয়েছিলেন। আমরা নিয়েছিলাম। আমার সম্পূর্ণ বিশ্বাস এই সিদ্ধান্ত শুধু শ্রীরামের নয়, বরং সীতারামের। তোমরা ধনুক নামিয়ে নতমস্তক হয়ে মর্যাদা এবং ধর্মের সঙ্গে প্রশ্ন করেছ, আর একজন রাজা হওয়ার কারণে আমার দায়িত্ব যে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিই। তোমরা দুজন জানতে চাও তো যে অযোধ্যায় কি হয়েছিল? তবে শোনো। যে সতীত্বের গুণগান করত আজ মুখ লুকিয়ে কেন যাচ্ছে? লঙ্কেশের মতো মহারথী যাকে পেতে চায় তাকে কিভাবে ছাড়তে পারে? মানে আমাদের রঘুবংশী যদি এরকম সমাজ বানাতে চায় যেখানে স্ত্রীলোকের ত্রুটির ওপর আবরণ দেওয়া যায়, তাতে আমরা তো সবাই অন্য নগরে পৌঁছে যাব ভাই। আমি মর্যাদা পুরুষোত্তম রাম নই। আমি এমন স্ত্রীকে গ্রহণ করব না যে অন্য কোনো পুরুষের সাথে ছিল। আমরা দুজনেই এই রাজ্য পরিত্যাগ করব। তখন না কেউ প্রশ্ন করবে আর না কেউ উত্তরের আশা করবে। আমরা দুজন নয়, শুধু আমি আর্য। যে মুহূর্তে মহারাজা রাম মহারানী সীতাকে ত্যাগ করবেন, সেই মুহূর্তে অযোধ্যার সব দুঃখ ঘুচে যাবে। পেয়ে গেছো তোমাদের প্রশ্নের উত্তর? তোমাদের মন শান্ত হয়েছে তো? এবার তোমরা আমার প্রশ্নের উত্তর দেবে। কেন করেছো তোমরা এসব? কি সম্পর্ক তোমাদের দেবী সীতার সঙ্গে? আমাদের সম্পর্ক সেই প্রত্যেক নারীর সঙ্গে যাদের সাথে অন্যায় হয়েছে। ভগবান বাল্মীকির থেকে কেবল অস্ত্রের শিক্ষাই পাইনি আমরা, বরং কোনো নারীর সম্মান রক্ষার শিক্ষাও পেয়েছি। তোমাদের প্রশ্নের উত্তর যখন তোমরা পেয়ে গেছো, তাহলে জেদ ত্যাগ করো এবং ধর্ম রক্ষার্থে আমাকে সাহায্য করো, আর ওই অশ্বকে মুক্ত করে দাও। হ্যাঁ পুত্রেরা, ওই অশ্ব প্রভুকে ফিরিয়ে দাও। এবার তো তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। অর্থাৎ যে অযোধ্যার প্রজাদের জন্যই যোগ্য হচ্ছে, সেই অযোধ্যাই মাতা সীতাকে কলঙ্কিত করে ওনাকে আপনার থেকে আলাদা করে দিয়েছে। আত্মসুখ, সম্পদ, বৈভব সব কেড়ে নিয়েছে। যে নারী কোনো প্রশ্ন না করে 14 বছর আপনার সাথে বনবাস কাটালেন, যিনি রাবণের কাছ থেকে মুক্ত হয়েই অগ্নি পরীক্ষা দিতে বাধ্য হলেন, সেই পবিত্র মাতা সীতার চরিত্রকে যে প্রজারা কলঙ্কিত করলো, তাদের আপনি শাস্তিও দিলেন না। আপনি ওদের শান্ত করার জন্য মাতা সীতাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। প্রজাদের মোহে স্ত্রীর সমস্ত সমর্পণ ভুলে গেলেন আপনি। একজন রাজার ধর্ম প্রজাকে রক্ষা করা, কারো সন্দেহ প্রকাশ করার শাস্তি দেওয়া নয়। রাজার ধর্ম হলো প্রজাদের সঠিক পথে চালনা করা, তাদের অপরাধী তৈরি করা নয়। মেনে নিলাম, এ অদ্ভুত রাজা রাম আর ওনার ন্যায়। কিন্তু এই কর্তব্য কি আপনার শুধু অযোধ্যার রাজা রাম হিসেবেই ছিল, মাতা সীতার স্বামী হিসেবে ছিল না? উনি হয়তো বনে বনে ঘুরে বেড়াচ্ছেন, আপনি প্রাসাদে থাকেন, রথে করে ভ্রমণ করেন। আপনি কি দেবী সীতার কষ্ট অনুভবই করেননি? লবকুশ,
আমার প্রভুর সামনে সঠিক শব্দ প্রয়োগ করো। অর্ধশিক্ষা সবচেয়ে ক্ষতিকর হয়। অর্ধশিক্ষা? নিজের চোখ থেকে ভক্তির পর্দা সরান শ্রী হনুমান। পর্দা তোমাদের চোখে রয়েছে। যা আমি দেখেছি তা না তোমরা জানো আর না অযোধ্যার অন্য প্রজারা। নিজের রাজধর্ম পালন করার সাথে সাথে মাতা সীতার প্রতি স্বামীর কর্তব্য পালন থেকে কখনো বিমুখ হননি আমার প্রভু শ্রীরাম। রাজবস্ত্র আর রাজ দায়িত্ব ত্যাগ করে সর্বদা বলকল ধারণ করেছেন আমার প্রভু শ্রীরাম। রাজভোগ ত্যাগ করে কন্দমূল গ্রহণ করেছেন তিনি। কোমল শয্যা ত্যাগ করে ভূমিতে শয়ন করেছেন আমার প্রভু শ্রীরাম। আমার প্রভুর কাছে তো এই রাজবস্ত্র কাঁটার সমান। ওনার প্রকৃত সুখ তো সেই বলকলে যা উনি 14 বৎসর মাতা সীতার সঙ্গে পরিধান করেছিলেন। প্রভুর সুখ তো মাতা সীতার স্মৃতিতে ছড়িয়ে আছে। ক্ষমা করবেন, প্রভু শ্রী রামের ত্যাগের পরিস্থিতির কোনো ধারণা ছিল না, কিন্তু এমনও নয় যে আমাদের প্রশ্ন অনুচিত। আমরা আপনার প্রভুকে দুটো কঠিন কথা বললাম আর আপনি এত ক্রুদ্ধ হয়ে গেলেন। ভাবুন, যখন আমরা মাতা সীতার এই দুঃখের কথা শুনেছিলাম তখন আমাদের কতটা ক্রোধ হয়েছিল। উনি বনে বনে একা ঘুরে বেড়াচ্ছেন, আপনজনদের থেকে দূরে, নিজের শ্রীরামের থেকে দূরে। প্রশ্ন এখনো সেটাই আছে, প্রজাদের সাথে ন্যায় করতে করতে নিজের স্ত্রীর সাথে এত বড় অন্যায় কেন? আপনি রঘুকুলের সূর্য, আপনি প্রদীপ কি করে হয়ে গেলেন যার নিচে অন্ধকার আছে? আজ নয়তো কাল আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবেই, যার উত্তর ছাড়া রামায়ণ সম্পূর্ণ হবে না। শ্রী হনুমানের মাতা দেবী অঞ্জনী স্বর্গের একজন অপ্সরা ছিলেন, যাকে একটা ভুলের কারণে পৃথিবীতে বানর কুলে জন্ম নেওয়ার অভিশাপ পেতে হয়েছিল। এই ত্যাগ আবশ্যক ছিল এবং সীতার সিদ্ধান্ত ছিল, আর এই অনুরোধ আমাকে মেনে নিতে হয়েছিল আমার প্রজাদের জন্য। অদ্ভুত! তাহলে রাজার পদ ত্যাগ করলেন না কেন? ইচ্ছে তো তাই ছিল, কিন্তু আমার সীতা আমাকে স্মরণ করিয়েছে যে আমি সেই কুলের বংশধর যেখানে প্রাণ দিয়ে হলেও প্রতিজ্ঞা রক্ষা করা হয়। আর আমি অযোধ্যাকে এবং অযোধ্যার সিংহাসনকে নিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলাম। লবকুশ, সংসারে প্রকাশ তখন হয় যখন সূর্যের কিরণ তার থেকে দূরে যায়। বর্ষার জলবিন্দু যখন মেঘকে ত্যাগ করে তখনই ধরিত্রীর তৃষ্ণা মেটে। আমি সেই বংশের যেখানে মহারাজা হরিশ্চন্দ্র তার দেওয়া প্রতিশ্রুতি এবং প্রজার জন্য নিজের স্ত্রী এবং পুত্রকেও চণ্ডালের কাছে বিক্রয় করেছিলেন। রঘুকুলের পরম্পরা পালন করেছেন, কিন্তু অর্ধেক, মহারাজ। মৌন হও। আপনি রঘুকুলের সূর্য, আপনি প্রদীপ কি করে হয়ে গেলেন যার নিচে অন্ধকার আছে? আজ নয়তো কাল আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবেই, যার উত্তর ছাড়া রামায়ণ সম্পূর্ণ হবে না। মৌন থাকলেই আপনার ভুল ঢাকা পড়ে যাবে না মহারাজ। ভুলে যাবেন না, আপনি সেই কুলের বংশধর যেখানে মহারাজ দশরথ নিজের স্ত্রীর চাওয়া অনুচিত প্রতিশ্রুতিও পালন করেছিলেন, আর সেখানে আপনিই ওনাকে সাহায্য করেছিলেন, তাও বিচারের বিরুদ্ধে গিয়ে, কারণ স্ত্রীও আপনার কাছে প্রজা ছিলেন যাকে মহারাজ প্রতিশ্রুতি দিয়েছিলেন। যখন আপনি লঙ্কায় গিয়ে আক্রমণ করলেন
এই জন্য নয় যে প্রশ্ন আপনার স্ত্রীকে নিয়েছিল, সেই জন্য কারণ এটা অযোধ্যার প্রজাদের সম্মানের প্রশ্ন ছিল। ঠিক বলেছেন, সূর্যকে উদয় হওয়ার জন্য অস্ত যেতেই হয়, এটাই নিয়ম। কিন্তু তার মধ্যে ছায়া থাকে না। আপনি রঘুকুলের সূর্য, আপনি প্রদীপ কি করে হয়ে গেলেন যার মধ্যে অন্ধকার আছে? আমার সীতার ত্যাগ যে ভালো করে জানে না, সে রামকে সম্পূর্ণ জানতেই পারবে না। আজ নয়তো কাল আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবেই, যার উত্তর ছাড়া রামায়ণ সম্পূর্ণ হবে না।